আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অনলাইন সেবা 2.0। আজকে নতুন আর এক ভর্তি নিউজ নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা সবাই। এখানে দেখতেছেন, থাম্বনেল দেখে বুঝতে পারছেন 1 আগস্টের নতুন নিউজ। অরুণোদয় এজেন্টে, তারপরে বানপানি এজেন্টে, তারপরে এখানে যে রেশন কার্ড এজেন্টে, তারপরে এখানে নতুন চাকরি এজেন্টে, আরও বহুতই নতুন নতুন খবর আছে এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটা শুরু করি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই বানপানির মধ্যে বহু ধরনেরই হেল্প করে এই হোসেন মনসুরি। ঠিক আছে বন্ধুরা, এখানে যে কোনো ধরনেরই ক্ষয়ক্ষতি হোক বা কিবা কিবি কোনো ধরনের প্রবলেম পড়লে এই হোসেন মনসুরি এখানে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে সাহায্যতে আগ বাড়ায়। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এরা ফার্স্টের খবরটা। তারপরে নেক্সটের খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন 1 আগস্টের পর শ্রেণী আরও মসুর ডাইল পুনর্বিতরণ আরম্ভ। এখানে দেখতে পাচ্ছেন 1 আগস্টের থেকে যে চেনি আর মসুরের ডাল যে দেওয়া বন্ধ করছাল রেশন কার্ডের থেকে, বর্তমানে আবার স্টার্ট করতেছে। এখানে দেখতে পাচ্ছেন চেনি মসুরের ডাল এখানে আবারও নতুন করে স্টার্ট করতেছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা নতুন খবর, নিযুত ময়না আরও নিযুত বাবু আসনির ধন প্রদান পুনর আরম্ভ। এখানে দেখতে পাচ্ছেন নিযুত ময়না নিযুত বাবু আসনির পয়সাগুলো আবারও নতুন করে স্টার্ট করব এখানে। ঠিক আছে, 10 মাহর ভাবে প্রদান এখানে এই 3 আগস্টের দিকে স্টার্ট করব এই নিযুত ময়না নিযুত বাবু আসনি। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন অরুণোদয় নিয়ে। অরুণোদয়ে এখানে 1 আগস্টের দিকে স্টার্ট করব পয়সাটা। তার মানে এই বানপানিতে বহু ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য এনে 1 আগস্ট থেকে স্টার্ট করবো। এখানে কোনো কিছু কিছু জেলা যেন বানপানিতে বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাকে 2500 টাকা করে দিব। আর তারপরে আরও যে বেলেগ বেলেগ জেলা আছে তাকে এখানে অন্য অন্য জেলায় এখানে 1100 টাকা করে এখানে দিব। ঠিক আছে বন্ধুরা, কিছু কমিয়া বা কিছু বাড়িয়ে কোনো কোনো জেলায় এখানে পয়সাটা দিব এই অরুণোদয়ে। ঠিক আছে, 3 আগস্টের থেকে দেওয়ার কথা আছে 10 আগস্টের ভিতরে, কিন্তু 1 আগস্টেই পয়সাটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন অরুণোদয় পয়সাটা। আর এটা পাওয়ার জন্য যাগো আধার কার্ড লিঙ্ক নাই বা অসুবিধা আছে তাকেও তো পয়সাটা ঢুকবো না, বহুতই প্রবলেম পড়বো। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অরুণোদয় পয়সাটা স্টার্ট করবো। কাকু কাকু ঢুকছে বা কাকু কাকু ঢুকে নাই তারা প্লিজ কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট খবরটা, এখানে ইন্ডিয়া পোস্টেলের মধ্যে যে কোনো ধরনেরই পোস্ট বাই পোস্টে কিবা কিবি যদি পাঠান আপনারা সবাই, তাহলে পান কার্ড আধার কার্ডের বা কিবা কিবি বস্তু আপনারা পাঠান, তাহলে এখানে ওজন হিসাবে পয়সা নিব। এই পয়সাটার বাবদে এখানে নতুন একটা নিয়ম আছে। ঠিক আছে বন্ধুরা, নতুন নিয়মে এখানে ডেলিভারি দিতে পারবে, এটা ওটা নতুন করে নিউজ আইছে। তারপরে এখানে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন সুগার স্টক, তার মানে চিনি মিঠাই বা যে কোনো ধরনের বস্তু আপনারা যে স্টক করেন বিজনেস করা আলাদা, সেই স্টকটা করতে পারবে না। স্টক করে বস্তুগুলোর দাম বাড়িয়ে দেয়, সেই জন্য স্টক করা বর্তমানে বন্ধ করে দিবে। এটা এই উচ্চ ন্যায়ালয় থেকে এই বস্তুটা ডিটেলসটা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই চিনি, তারপরে আপনার মিঠাই জাতীয় বস্তু যেগুলো আছে সেগুলো আপনারা এই বহুত ধরনের বিজনেস আলারা এই মালগুলো কিনে কিনা স্টক করে রাখে, যে সঙ্গে দাম বাড়ে সেই সঙ্গে সেল করে। আর স্টক করে রাখাতে এই বস্তুগুলো পাওয়া যায় না, দাম বেড়ে যায়। এই জন্য এই বস্তুগুলো স্টক রাখাও এই জুলুম, এই স্টক রাখতে পারবে না তারা, এটার বাবদেও নতুন একটা পদক্ষেপ নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এটাও বহুত ভালো পদক্ষেপ নিচ্ছে, যাতে এই বস্তুগুলো স্টক রাখলে পরে দাম বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এই দাম বাড়ার জন্য স্টক রাখতে দিব না যে কোনো ধরনের বিজনেসম্যানগুলো। ঠিক আছে বন্ধুরা, তারপরে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন মেডিকেলে একজন ব্যক্তির স্বামী মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যু হওয়ার পরেও এই মেডিকেলের থেকে এই স্বামীটারে রিলিজ দিতেছে না। এই মৃত্যুর বাবদেও পয়সা বাকি আছে বলে পয়সা দেন নাকি, গরিব দুঃখী মানুষেরও এই মৃত্যু হওয়ার পরেও পয়সা দিয়ে সে লাশটা আনতে লাগে, মৃত্যু ব্যক্তিজনকে আনতে লাগে। এই জন্য এই মুখ্যমন্ত্রী লয় এটা, স্বাস্থ্যমন্ত্রী লয় এটা একটা 50% দরখাস্তটা লিখে দিছে যে এমনি এমনি পরিস্থিতিতেও এরকমভাবে পয়সা খুঁজে থাকে। ঠিক আছে বন্ধুরা, এটা একটা নতুন ভালো পদক্ষেপ নিছে। এটা নিউজটা দেওয়াতে বহুত ধরনেরই যদি রিয়াকশন হয় বস্তুরা। ঠিক আছে বন্ধুরা, এভাবে পয়সাটা নেওয়া বহুতই অনুচিত হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার সময়। তারপরে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন নতুন করে চাকরির জন্য স্বাস্থ্য মিশন অসমত চাকরির পদ খালি 2260টা এখানে পদ খালি হয়েছে। এটা বাবদে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সবাই। বহুতজনে যারা এইগুলো চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য ওয়েট করতেছেন বা যারা যাদের ডিগ্রি আছে তারা এই পদক্ষেপে আপনারা সবাই এডি পদ খালি আছে, 2260টা খালি আছে পদ, এখানে আপনারা সবাই অ্যাপ্লাই করে চাকরিতে যোগদান করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 20,000 টাকা স্যালারি দিবে, এখানে হেটাও লিখে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে
যারা যারা অ্যাপ্লাই করতে চান তুরন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন অসমৰ চাকরি পদ খালি। ঠিক আছে বন্ধুরা, তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন ব্লিচিং পাউডার। এখানে এই ব্লিচিং পাউডারের দামগুলো যে কোনো ফিনাইল বা যে কোনো ধরনের ওষুধখানি আছে এখানে প্রয়োজনেরই এই দামটা বৃদ্ধি করছে। দাম বৃদ্ধি করার কারণ বর্তমানে আমাদের বানপানির সুযোগ চলতেছে, আর এই বানপানির সুযোগের মধ্যে এই ব্লিচিং পাউডারের বহুতই জরুরি। আর এই ব্লিচিং পাউডারের জরুরি সময়তে বিজনেসম্যানেরা এরকমভাবে দাম বৃদ্ধি করতেছে। বুঝতে পারেনি, দেখতেছেন কীভাবে মানুষত্ববোধ মানুষের নাকি একদমই। তাহলে এই বিজনেসওয়ালারা এই বস্তুগুলোর দাম বাড়ানোর বাদে যদি কিছু বস্তুগুলো আগে যদি 10টা লাভ করতে এখন 5টা লাভ করতে করে দিতে লাগে এই এই সময়তে এই যে বানপানিতে বহু ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই হিসাবে, কিন্তু তারা এটা না করে আরও বেশি করে দাম বাড়িয়ে দিচ্ছে। যেমনি পানির দামটাও এখানে যদি যেটা আসলে 10 টাকা এটা 40 টাকা 50 টাকা বা 20 টাকা করে বাড়িয়ে দিয়ে এখানে এই পানির বোতলের দামগুলো বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই সময়তে মানুষের হেল্প করবো কি, আরও বিজনেসম্যানরা আরও বিজনেসটা সুযোগ নিয়ে আরও দাম বাড়িয়ে দেয়। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্লিচিং পাউডারের দাম 5 টাকা করে বৃদ্ধি করে দিচ্ছে। ঠিক আছে, ম্যাচ এই কলকাতা ব্রাজিল আর ভারতের ফুটবল ম্যাচের মধ্যে পার্টনার হিসাবে দুজনরা এখানে নতুন করে একটা খেল স্টার্ট করব মেলামেশা। ঠিক আছে, বন্ধুত্ব হিসাবে এই খেলাটা স্টার্ট করব। এই খেলাটার মধ্যে এই 3 আগস্টের দিকে স্টার্ট করব। তাহলে যদি খেলাটা দেখতে চান আপনারা সবাই টিকিট কাটা দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, খেলাটা বহুত মজাদার হবে। তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন ব্যবসা স্টার্ট করছে যে সাবুন, তেল, বিস্কুট, টুথপেস্ট এগুলো 4,500 কোটি টাকার কিনে নিয়ে নতুন করে এখানে একটা বিজনেস স্টার্ট করছে। ঠিক আছে বন্ধুরা, এটার এত শতাংশ এটা নতুন একটা পদক্ষেপ নিচ্ছে যে এরা নতুন করে বিজনেস স্টার্ট করবে। ঠিক আছে বন্ধুরা, এই গুরুদেবে। তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন পুনর্ঋণ লব রাজ্য সরকারে। এখানে দেখতে পাচ্ছেন 4 আগস্টর লব 1,000 কোটি টাকা ঋণ এই রিজার্ভ ব্যাংকের থেকে মোটামুটি 7.56% সুদের ঋণ নিব এখানে এই ভারত সরকারে। এখানে 27 জুলাইতে লইছিল, 27 জুলাইতে নিয়েছিল এখানে 1,000 কোটি টাকা, আবার 30 জুনত নিয়েছিল 1,000 কোটি টাকা, আর 16 জুনত নিয়েছিল 1,000 কোটি টাকা, আর 26 জুনত নিয়েছিল 750 কোটি টাকা। ঠিক আছে, তারপরে এখানে দেখতে শপথ গ্রহণের দিনেও এখানে নিয়েছিল 1,000 কোটি টাকা। এখানে দেখতে পাচ্ছেন আবারও নতুন করে 4 আগস্টে এখানে 1,000 কোটি টাকা ঋণ নিতেছে। তাহলে কত কোটি টাকার ঋণ নিয়ে এই দেশটার একদমই বরবাদ করে দিতেছে। দেখতে পাচ্ছেন আপনার সবাই ঋণ নিতে এখান থেকে রিজার্ভ ব্যাংকের থেকে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা নিউজ শুনলেও বহুতই খারাপ লাগে এই ঋণ নেওয়ার নিউজগুলো। ঠিক আছে বন্ধুরা, তারপরে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন বিজেপির জন্য একটা নতুন খারাপ খবর এটা। ঠিক আছে বন্ধুরা, এখানে বিজেপি ত্যাগ রাষ্ট্র মুখপাত্র দেখতে পাচ্ছেন এই ব্যক্তিজনে এই বিজেপির থেকে ত্যাগ করছে, নিজের থেকে বিজেপির থেকে হয়ে গেছে কিবা কিবি তর্ক বিতর্ক বা কিবা কিবি হওয়ার জন্য এই বিজেপির থেকে পদের থেকে হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা খবর। তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন বানপানিতে যেখানে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি হওয়ার পরে এখানে যে কোনো ধরনের যানবাহন বা গাড়ি ঘোড়া যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলোর ইন্স্যুরেন্স আছে, এই ইন্স্যুরেন্সের পয়সাগুলো দেন রাখবে বলে সরকারের দাবি করছে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে এই যে যানবাহন গাড়ি ঘোড়া যেগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা ওটা অ্যাক্সিডেন্টলি ক্ষয়ক্ষতি হয়েছে এটার বাবদে ইন্স্যুরেন্সের পয়সাগুলো দিতে লাগবে। যে কোনো ধরনের গাড়ি ঘোড়া বা যে কোনো ধরনের যানবাহনের যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছুর যানবাহনের পয়সাটা এই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এটা একটা ভালো পদক্ষেপ নিচ্ছে। তারপরে এখানে নেক্সট খবরটা দেখতে পাচ্ছেন নিউজ আছে এটা যে কোনো ধরনেরই যে অরুণোদয় স্কিমালারা বেনিফিশিয়ারি আছে, অরুণোদয় বেনিফিশিয়ারি তারা যে যোরহাট, শিবসাগর, চরাইদেও এগুলা জেলার মধ্যে যেগুলো আছে ব্যক্তিরা কাগজতে এখানে 2,50,000 টাকা করে লোন দিব বলে সরকারে এটা নতুন পদক্ষেপ নিছে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নতুন স্কিম আনছে কেনিকা লোন দিব যাতে তারা ঘর আবার ফিরে নতুন করে বানাতে পারে বা নতুন একটা ব্যবসা স্টার্ট করতে পারে বা বিজনেস স্টার্ট করতে পারে। এই জন্য নতুন করে এই জেলার মধ্যে এই নতুন করে এই 2,50,000 টাকা করে এখানে ঋণ দেওয়ার জন্য নতুন করে স্কিম আনতে আছে। ঠিক আছে বন্ধুরা, এটাও একটা ভালো পদক্ষেপ নিছে, কিন্তু ঋণ দেওয়ার থেকে কিছু কম করে যদি পয়সা ডাইরেক্ট দিয়ে দিত, ঋণ না দিয়ে ঋণ দিলে পরে তো আবারও বিজনেস স্টার্ট করতে ঋণের পয়সা দিতেই ভর্তি অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ঋণ না দেওয়ার বস্তুটা যদি কিছু কমিয়ে পয়সা দিয়ে দেওয়া তাকে বিজনেস স্টার্ট করার জন্য সাহায্য করতো সরকারে, এটা বেশি ভালো হতো। তাহলে আপনারা সবাই কমেন্ট করবেন কোনটা করলে ভালো হতো। ঠিক আছে বন্ধুরা।
তাহলে এটা মানে নতুন পদক্ষেপ নিচ্ছে, ভালো পদক্ষেপ নিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন আগষ্ট মাহত ভিতৰত ক্ষতিগ্ৰস্তসকলৰ প্ৰদান কৰা হ'ব ক্ষতিপূরণ। 7 আগস্টের পৰা চলোৱা হ'ব অভিযান। এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির গুণে চারপাল থেকে তদন্ত করে সমস্ত ক্ষতিপূরণ দিব বলে এখানে সরকার থেকে নতুন করে এটা পদক্ষেপ নিছে। ঠিক আছে বন্ধুরা, এটা ওরা নতুন নিউজ, তাহলে এটাও ভালো পদক্ষেপ নিছে। তারপরে এখানে নেক্সট খবরটা দেখতে পাচ্ছেন প্রধানভাৱে অহা সদস্য, তার মানে উজনিৰ থেকে যেখানে এই বান সাহায্য যোনতে বানপানীতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সাহায্যের জন্য যারা আইছে তারা সৌরভ হাজরিকার ঘরতে আইসে যে কোনো ধরনের জল পানি করতে পারবে কিছু কিছু ব্যক্তি। তারপরে কিছু ব্যক্তি এখানে 5 থেকে 7 জন ব্যক্তি এখানে থাকতেও পারবে, এটারও একটা নতুন পদক্ষেপ নিচ্ছে এখানে। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হইয়া বা কোনো ধরনের না খাইয়া রয়েছে বা এই কাগজ ধরতে পারে নাই বা যে কোনো কিছু ব্যক্তি এখানে এসে থাকতে পারবে বলে এটা নতুন একটা এই পদক্ষেপ নিচ্ছে সৌরভ হাজরিকায়, এটা নতুন করে নিউজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আর এখানে যোগাযোগ নাম্বারও দিয়ে দিচ্ছে, এই নাম্বারে কল করলে পরে আপনারা যোগাযোগ করে টাকা পেতে যেয়ে থাকতে পারবেন বা খাওয়া দাওয়া করতে পারবেন যারা বান সাহায্যের জন্য গাইছাল। ঠিক আছে বন্ধুরা, তারপরে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন বানাতে যে কোনো ধরনের গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতি হয়েছে এটার বাবদে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির গাড়ির নাম্বার, ফোন নম্বর, তারপরে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস, ক্যাটাগরি, অ্যাড্রেস, পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট যেগুলো আছে সমস্ত ডিটেলস এর তলে নাম্বার দিয়েছে। এই নাম্বারে আপনারা সবাই ডিটেলসগুলো দিলে পরে আপনাকে গাড়িগুলোর ক্ষয়ক্ষতি যে হয়েছে সেটার বাবদে কেউ একটা পদক্ষেপ নেবে বা ইন্স্যুরেন্সের পয়সা দিবে বা গাড়ির ক্ষয়ক্ষতির কিংবা ক্ষতিপূরণ দিবে। ঠিক আছে বন্ধুরা, এটা একটা ভালো পদক্ষেপ নিচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। দেখো পর্যন্ত হয় খবরটি, তাহলে আসছি আরও নেক্সট কিছু খবর নিয়ে নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার এই ভিডিওতে যারা নতুন আসেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরান যারা আছেন তাকেও সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আরও যদি নতুন নতুন খবর আসে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, মিলি নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম বস।